আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা 124 পেজে গেলে পেয়ে যাবা। আজকে আমরা দেখব সি অ্যান্ড ডি পার্টটা। তো সি নাম্বারে কি বলছে দেখো, ইমাজিন ইউ আর আ টিভি রিপোর্টার। মনে করো তুমি একজন টিভির রিপোর্টার, অর্থাৎ প্রতিবেদন তৈরি করো তুমি, বা সংবাদপত্র পড়ো, সংবাদপত্র সংগ্রহ করো। ইউ হ্যাভ কাম টু ইন্টারভিউ দ্য চিফ ইঞ্জিনিয়ার অফ দ্য HTV2 লঞ্চ প্রজেক্ট। তাহলে HTV2 এইটার যে প্রকল্প, এই প্রকল্প লঞ্চ হচ্ছে, অর্থাৎ এটা উদ্বোধন হচ্ছে, এবং এখানকার যে চিফ ইঞ্জিনিয়ার, প্রধান যে প্রকৌশলী, তার তুমি ইন্টারভিউ নিতে এসেছো। হোয়াট কোশ্চেন্স উইল ইউ আস্ক হিম অর হার? তুমি তাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবে? ডিজাইন আর ডায়লগ, শর্ট ডায়লগ বিটুইন ইয়োরসেলফ অ্যান্ড দ্য ইঞ্জিনিয়ার। তাহলে আমাদের একটি কি করতে হবে, একটা ছোট্ট ডায়লগ, কথোপকথন রেডি করতে হবে, যেখানে তুমি হচ্ছে টিভি রিপোর্টারের রোল, ভূমিকা পালন করবা, আর অপর দিকে থাকবে ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী। অ্যান্ড রাইট ইট, লিখতে হবে আমাদেরকে। তারপরে হচ্ছে তারপরে যে ব্যাপারটা বলতেছে এটা লাগতেছে না আমাদের, তাহলে আমাদের একটা ডায়লগ লিখতে হবে মোটামুটি। তো চলো আমরা ডায়লগটি দেখে আসি। এখানে দেখতে পাচ্ছ যে একটি ডায়লগ আছে। ডায়লগটা হচ্ছে প্রথমে আছে রিপোর্টারের পার্ট, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার। তো রিপোর্টার বলতেছে, গুড আফটারনুন, কুড ইউ প্লিজ টেল আস অ্যাবাউট দ্য HTV2 প্রজেক্ট। অর্থাৎ আপনি কি আমাদেরকে একটু কষ্ট করে বলতে পারবেন যে HTV যে 2 প্রজেক্টটা কি, প্রকল্পটা কি, বা এই সম্পর্কে কিছু আমাদেরকে জানাতে পারবেন? ইঞ্জিনিয়ার বলতেছে যে গুড আফটারনুন, দ্য পারপোজ অফ ইজ টু টেস্ট অ্যাডভান্সড হাইপারসনিক টেকনোলজি। তাহলে এই যে এইটার যে উদ্দেশ্য, পারপোজ, সেটা হচ্ছে টেস্ট অ্যাডভান্স, অর্থাৎ এটা পরীক্ষার মাধ্যমে যে অগ্রগতিমূলক হাইপারসনিক টেকনোলজি, অর্থাৎ গতিময় বা দ্রুততার সাথে যে প্রযুক্তি আছে সেইটাকে এইটার মাধ্যমে মূলত টেস্ট করা হবে, অর্থাৎ পরীক্ষা করা হবে। তারপর রিপোর্টার বলল, হাউ ফাস্ট উইল দ্য HTV2 ফ্লাই? তাহলে যে HTV2 এই যে বিমানটি, এইটা হচ্ছে কত দ্রুতে উড়ে যাবে বা উড়বে? ইঞ্জিনিয়ার বলতেছে, ইট উইল ফ্লাই অ্যাট 30,000 মাইলস পার আওয়ার। এটি প্রায় ঘন্টায় 13,000 মাইল বেগে উড়ে যাবে। অ্যাবাউট 20 টাইমস দ্য স্পিড অফ সাউন্ড, যেটা কিনা শব্দের গতির প্রায় 20 গুণ। রিপোর্টার বলবে, হোয়াট ম্যাটেরিয়ালস ইজ ইট মেড অফ? মানে এটা কোন ধরনের ম্যাটেরিয়ালস, উপাদান দিয়ে তৈরি? ইঞ্জিনিয়ার বলবে, ইট ইজ মেড অফ কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দ্যাট ক্যান উইথস্ট্যান্ড 2000 ডিগ্রি সেলসিয়াস। মানে এটা হচ্ছে মূলত কার্বন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, যেটা কিনা প্রায় 2000 ডিগ্রি বা তাপমাত্রার উইথস্ট্যান্ড বলতে সহ্য করতে পারে, অর্থাৎ 2000 ডিগ্রির এটা সহনশীল। রিপোর্টার বলতেছে, হোয়াট চ্যালেঞ্জেস ডু ইউ ফেস উইথ দ্য এয়ারক্রাফট? অর্থাৎ এই যে বিমানটি, উইথ দ্য এয়ারক্রাফট, এই যে বিমানটি, এই বিমানটিতে আপনি কি ধরনের চ্যালেঞ্জেস, অর্থাৎ কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? ইঞ্জিনিয়ার বলতেছে, দ্য মেইন চ্যালেঞ্জ ইজ দ্য ভেরি হাই টেম্পারেচার ডিউরিং দ্য ফ্লাইট। এই যে প্রধান যে তার যে সমস্যা বা চ্যালেঞ্জ, এটা হচ্ছে যে হাই টেম্পারেচার মানে উচ্চ তাপমাত্রা, যখন এটা উড্ডয়ন করবে তখন এই উচ্চ তাপমাত্রাকে মোকাবেলা করাই, এটাই হচ্ছে সব থেকে তাদের জন্য বড় চ্যালেঞ্জ বা হুমকি বলতে পারো, সমস্যা বলতে পারো। হোয়াই, রিপোর্টার বলতেছে, হোয়াই ওয়াজ HTV2 ডেভেলপ? তাহলে HTV2 কেন এটাকে ডেভেলপ করা হয়েছে, এটাকে উন্নত করা হয়েছে? ইঞ্জিনিয়ার বলছে, ইট ওয়াজ ডেভেলপড ফর বোথ মিলিটারি অ্যান্ড civil purposes, so it can reach any part of the world in less than an hour। অর্থাৎ এটা মূলত ডেভেলপ করা হয়েছে, এটা তৈরি করা হয়েছে কারণ হচ্ছে কি, বোথ মিলিটারি অর্থাৎ মিলিটারিদের জন্য এবং সিভিল বেসামরিক বা সাধারণ মানুষের ব্যবহারের উদ্দেশ্যে। সো ইট ক্যান রিচ এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, যাতে এটি পৌঁছাতে পারে এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো জায়গায়, ইন লেস দেন অ্যান আওয়ার মানে 1 ঘন্টারও কম সময়ে।
আই হোপ এটা বুঝতে পারছো। এবার আমাদের পার্ট যে ডি, এখানে আমাদের কি বলছে দেখো, লিসেন টু দ্য টিচার সিডি অ্যান্ড কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। মানে আমাদের যে যথাযথ যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমাদের এখানে বসাইতে হবে। কিভাবে আমরা বসাবো? এই লিসেনিং টেক্সট 11 এটা আমাদের টিচার আমাদের বলে দিবে, বাট যেহেতু আমাদের এটা মেইন টেক্সট বইতে নাই, তো আমরা জাস্ট এটার অ্যান্সারের দিক ফোকাস করব, ঠিক আছে? তো অ্যান্সারটা দেখো, এখানে এখানে বলতেছে দা ফিল ইন দ্য ব্লাঙ্কস, অর্থাৎ আমাদের তো আমাদের দেখো যে এখানে যে বোল্ড যেটা দেওয়া আছে এটাই মূলত এটা হচ্ছে তোমার ফাঁকা ছিল, এটা গ্যাপ ছিল, এখানেই হচ্ছে অ্যান্সারটা দেওয়া আছে। তো প্রথমে বলতেছে দেখো, থার্সডেস ফ্লাইট উইল টেস্ট অ্যানাদার ফিচার্স অফ দ্য এয়ারক্রাফট। তাহলে বিমানের যে ফিচার্স, অ্যানাদার ফিচার্স মানে অন্য অন্য যে বৈশিষ্ট্য, সেটা কি হবে? থার্সডে এটা উড্ডয়নের সময় এই পরীক্ষা করা হবে এটার। দ্য প্লেন ইজ মেড অফ কার্বন কম্পোজিট ম্যাটেরিয়ালস। তাহলে প্লেনটি কি? কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। দ্য প্লেন উইল ফ্লাই অ্যাট হাইপারসোনিক স্পিড, এবং এই প্লেনটি কি? হাইপারসোনিক মানে দ্রুত গতি সম্পন্ন বা দ্রুত গতিতে এই প্লেনটি কি হবে? উড়ে যাবে। ইন দ্য ফ্লাইট দ্য বডি টেম্পারেচার অফ দ্য প্লেন কুড রিচ 2000 ডিগ্রি সেলসিয়াস। মানে এই যে উড্ডয়নের সময় দ্য বডি টেম্পারেচার অফ দ্য প্লেন, এই বিমানটির যে বডির যে তাপমাত্রা, এটা হচ্ছে তোমার প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারে বা সর্বোচ্চ এটা পৌঁছে যেতে পারে। স্টিল উইল মেল্ট অ্যাট 2000 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে স্টিল কি হয়? 2000 ডিগ্রি সেলসিয়াসে স্টিল হচ্ছে গলে যায়, যেটাকে আমরা বলি মেল্টিং পয়েন্ট। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা ই অ্যান্ড এফ নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো।